চলো বন্ধুরা, ধুর আর মৌসুমী দ্বীপ যাবো না। এই একঘেয়ে মৌসুমী দ্বীপে গেলে স্নান করা যায় না, জলে নামা যায় না, সমুদ্রের পাড়ে হাঁটা যায় না, আরে বাবা সব কিছু যায়। মৌসুমী দ্বীপের আমি তোমাদেরকে এমন একটা ক্যাম্পের খোঁজ দিচ্ছি যেখানে তোমরা সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবে। মৌসুমী দ্বীপের একমাত্র বিচ ক্যাম্প যেখানে তোমরা সুন্দরভাবে স্নান করতে পারবে, তার কারণ তার সামনে আছে এই রকম সুন্দর বালি দেওয়া আর সিমেন্টের পুরো বালির সি বিচ। এটা হচ্ছে মৌসুমী দ্বীপের সব থেকে বড় ক্যাম্প। এই শীতের ছুটিতে মাত্র একদিন হাতে সময় নিয়ে নিজের প্রিয় মানুষ হোক বা বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি মৌসুমী দ্বীপের এই ক্যাম্প থেকে। মৌসুমী দ্বীপের এইখানে গেলে তোমরা সমস্ত রকম এন্টারটেনমেন্ট যেমন করতে পারবে, সাথে থাকবে কিন্তু এলাই খাওয়া দাওয়া। কেমন লেগেছে এখানে এসে? এখানে আমার খুব ভালো লেগেছে এসে। দিনটাকে স্পেশাল কিন্তু করে নিতেই পারো। আর এছাড়াও এই ক্যাম্পের বাইরে আছে একটা সুন্দর ঝাউবন, যেখানে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। আর তার সাথে রাতের বেলা এই ক্যাম্প যেন একটা আলাদাই মায়াবী রূপ ধারণ করে। রাতের বেলা যেন একটা আলাদাই সুন্দর হয়ে ওঠে এই ক্যাম্প। তাহলে আর দেরি কোথায়, চলো ভিডিওটাকে শুরু করি আর পুরো ভিডিওটা দেখতে থাকো। শীতের সকালে মন চাইলেও উঠতে, কিন্তু শরীর চায় না ওঠার জন্য। তাও কোনোরকমভাবে শরীরকে বললাম যে যেতে তো হবেই ভাই, কিছু করার নেই। উঠে পড়লাম ভোর 4টের সময়, উঠে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য নামখানা। আর নামখানা যাওয়ার জন্য আমাকে সবার প্রথম শিয়ালদা যেতে হবে, যার আমার বাড়ির কাছে স্টেশন বেলঘুরিয়া থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। সময় মতন শিয়ালদা গিয়ে পৌঁছালাম, কিন্তু শিয়ালদায় গিয়ে যখন আমার ঘুমটা ভাঙলো তখন ভাবলাম যে 5:55-তে নামখানা যাওয়ার তো কোনো ট্রেনই নেই। নিজের ওপরই একটু হাসি পেল যে সত্যিই কি আমি এটা এত বড় ভুল করে ফেললাম। যে তারপর নিজেকেই প্রশ্ন করলাম, ট্রাভেল ব্লগার হতে গেলে আর একটু সময় লাগবে। সকালবেলা চায়ের চুমুক দিতে দিতে একটু নিজের ওপরই হাসি পেলো। বই কি 5:20-তে একটা ট্রেন আছে, সেই ট্রেনটা যায়। আর না হলে যেতে হবে তোমাদেরকে 7:14 ট্রেনটাতে। এবার আমি মাঝখানে দেখেছিলাম 5:55-এর একটা ট্রেন ছিল। যাই হোক, সেই ভুলটাকে কাটিয়ে আমরা যথারীতি দাঁড়িয়ে পড়লাম 7:14 ট্রেনটা ধরার জন্য। এবার তখন কিন্তু আমাদের মোটামুটি আমরা রেডি ছিলাম 100 মিটারের একটা রানের জন্য। আমরা রীতিমতো দৌড়ে ঝাঁপিয়ে সবাই মিলে কিন্তু সিটটা দখল করলাম, তার কারণ এই ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়। সিট পাওয়াটা সত্যি একটা চ্যালেঞ্জের বিষয়, আর এই সিটটা কিন্তু পেতে গেলে তোমাদেরকে এরমভাবে দৌড়াতেই হবে। যাই হোক, আমরা চলে এসেছিলাম লক্ষ্মীকান্তপুর নেমে নিজের পেটের খিদা মেটানোর জন্য নিয়ে নিলাম চটপট করে এখান থেকে কচুরি, আর সেটা দিয়ে সকালবেলার খাবারটা সেরে নিয়েছিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 10টা, আর এখন আমরা চলে এসেছি নামখানা। প্রায় 3 ঘন্টা মতন জার্নি কিন্তু করতে হয় এই ট্রেনে। আর একটু সাবধানে করবে সবাই, কারণ ট্রেনটা কিন্তু যথেষ্ট ভিড় হয়, দেখিয়েছি সেটা। লক্ষ্মীকান্তপুরের পরে ফাঁকা হয় ঠিকই। আর এই আমরা এখন ঢুকলাম নামখানা। স্টেশনের বাইরেই টোটো দাঁড়িয়ে থাকে। আমরা এখান থেকে টোটো নেবো না, আমরা চলে যাব মেন রোডের ওখানে। ওখান থেকে অটো করে যাব 10 মাইল বাজার, ওখান থেকে পাতিবুনিয়া ঘাট। যারা সকাল থেকে টিফিন করে আসবে না, তারা এরকম জায়গায় মানে নামখানা স্টেশনের বাইরে অনেকগুলো হোটেল আছে, সেখান থেকে সকালের টিফিনটা কিন্তু সেরে নেওয়া যাবে। আমি যেহেতু লক্ষ্মীকান্তপুর থেকে খেয়ে নিয়েছিলাম, তাই এখানে সময় নষ্ট হলো না, ডাইরেক্ট যাচ্ছে এখন মেন রোডে অটো ধরার জন্য। দেখতে পাচ্ছ এই হচ্ছে অটো স্ট্যান্ড। স্টেশন থেকে আমাদের অটো ছেড়ে দিল, এখন আমরা চলেছি 10 মাইল বাজারের দিকে। আর অটো করে গেলে একটা সুবিধায় মানে জার্নিংয়ের জন্য, আর ভাড়া পড়বে কিন্তু 10 মাইল অবধি 30 টাকা করে। আমরা চলে আসলাম 10 মাইল বাজার, আর এখান থেকে এখন অটো চেঞ্জ করে টোটো বা ভ্যান আছে এখানে। এই দেখো, এই হচ্ছে 10 মাইল বাজার। আর 10 মাইল বাজার থেকে এখানে জাস্ট একটু হেঁটে গেলে এখানে ভ্যান আছে, টোটো আছে, যেটা হোক করে তোমরা চলে যাবে পাতিবুনিয়া ঘাট। ভাড়া পড়বে কিন্তু 15 টাকা করে। তোমরা যদি চাও নামখানা স্টেশন থেকে একেবারে রিজার্ভ করে পাতিবুনিয়া ঘাট যেতে পারবে, সেক্ষেত্রে বললামই 350 টাকা পড়তেই পারে। আর যদি মনে করো খরচা একটু কম হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মতন আসতে পারো। ভাড়া ওইদিকে পড়লো 30 টাকা, আর এদিকে পড়বে 15 টাকা, মানে 45 টাকায় কিন্তু হয়ে যাবে। এই দেখো, এই যে ভ্যান দাঁড়িয়ে আছে, আর ভ্যান আর টোটো যেটা লাইনে থাকে সেটাই পাবো। আশা করি ভ্যানটাতেই আমরা যাব এখন পাতিবুনিয়া ঘাটে।
চলে আসলাম পাতিবুনিয়া ঘাট। এখান থেকে এখন চিনাই নদী পেরিয়ে আমরা চলে যাব মৌসুনি আইল্যান্ডের জন্য। আর এই পাতিবুনিয়া ঘাট অবধি কিন্তু তোমরা 4 হুইলার নিয়ে বা 2 হুইলার নিয়ে কিন্তু আসতে পারবে। 2 হুইলার যদিও বা নৌকা করে পার হয়, কিন্তু 4 হুইলার তো হবে না। তো তার জন্য এখানে থাকে বিভিন্ন পার্কিং, এরকম পার্কিং থাকে যেখানে তোমরা একদিনের জন্য বা দুদিনের জন্য কিন্তু গাড়িটাকে এখানে পার্ক করে রাখতে পারবে। তারা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখে গাড়ির। দেখতেই পাচ্ছ এখানে অনেক 4 হুইলার কিন্তু পার্কিং করা আছে, এদিকেও আছে আর এদিকেও কিন্তু আছে। তো তোমরা কিন্তু চাইলে গাড়ি নিয়ে এসে এখানে অবধি রেখে তারপর এবার এখান থেকে কিন্তু নৌকা পার হয়ে যেতে হবে মৌসুনি আইল্যান্ডে। দেখো এই হচ্ছে পাতিবুনিয়া ঘাট আর এই হচ্ছে চিনাই নদী। এই চিনাই নদী পার করে এখন আমরা যাব হচ্ছে মৌসুনি আইল্যান্ডে। তো এই হচ্ছে এবার আমরা ঘাট থেকে এই পারে চলে আসলাম। এখানে হচ্ছে টোটো দাঁড়িয়ে আছে। এবার এই টোটো করে আমরা যাব হচ্ছে আমাদের বুকিং করা ক্যাম্প, আর সেটা হচ্ছে বন্ধুমহল বিচ ক্যাম্প। চলো বন্ধুমহল বিচ ক্যাম্পে যাব। আমি আগেও একবার গেছিলাম, খুবই সুন্দর একটা ক্যাম্প, গিয়ে ওখানে সমস্তটা তোমাদেরকে দেখাবো। চলো এখন আপাতত যাওয়া যাক। টোটোতে কি ভাড়া নিচ্ছে বলছি। টোটো করে চলেছি এখন বন্ধুমহল বিচ ক্যাম্পের দিকে। আর টোটো ভাড়া পড়বে কিন্তু শেয়ারে 25 টাকা, আর যদি তোমরা রিজার্ভ করে যাও তাহলে কিন্তু পড়বে 125। সেক্ষেত্রে যদি তোমরা দুজন থাকো, দুজনও যদি পুরো রিজার্ভ করে যাও সেটাও কিন্তু 125ই পড়বে। শেয়ারে যদি লোক থাকে তাহলে সেক্ষেত্রে 25 টাকা করে পড়বে, তাহলে কিন্তু 125 টাকা পুরোটাই কিন্তু পে করতে হবে। আর এখন আমরা চলেছি বন্ধুমহল বিচ ক্যাম্পে। টোটো থেকে সবেমাত্র নামলাম আর চলে আসলাম আমাদের বুকিং করার আজকের ক্যাম্প বন্ধুমহল বিচ ক্যাম্প। আর এই হচ্ছে তার এন্ট্রি, সমস্তটা দেখাবো। চলো ভেতরে আগে যাই। প্রচণ্ড গরম লাগছে, এইগুলো আগে খুলতে হবে। আসলে চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য টুপিটা খুললাম না, কারণ এখন বেশ গরম আছে, খুব একটা এখন ঠান্ডা লাগছে না। সকালবেলা আশা করি ঠান্ডা লাগবে। যাই হোক চলো ভেতরে যাওয়া যাক। থ্যাংক ইউ। তো সবেমাত্র আমরা এখন ক্যাম্পে চেকিং করলাম, আর চেকিং করতে না করতে আমাদের হাতে চলে আসলো ডাব। এটা সত্যি খুবই একটা দরকারি জিনিস, তার কারণ হচ্ছে এতটা রাস্তা জার্নি করে আসলাম আমরা, আর জার্নি করে আসার পরে ডাবটা খেলে রিফ্রেশ হয়ে যায় একদম। আর চলো এই ডাবটা খাবো। আর আমাদের রুম কোনটা দিয়েছে, এখনও ব্যাগও রাখিনি, এসেই আগে ডাব ধরিয়ে দিয়েছে হাতে। যাই হোক তারপরে এখন চলো রুমটা তোমাদেরকে শেয়ার করবো, আর সাথে পুরো ক্যাম্পটাও কিন্তু শেয়ার করবো। হচ্ছে রুমে চেকিং করবো। ওদেরকে আমি দেখাই যে আমরা আজকে কোন রুমগুলো বুক করেছি। সেটা হচ্ছে আমরা ঢুকতেই প্রথমে দেখতে পারবো, সেটা হচ্ছে এখানে সারি সারি দাঁড়িয়ে, এখানে প্রায় 5টা ব্যাম্বু কটেজ আছে। দেখো কত সুন্দর করে সাজানো ব্যাম্বু কটেজগুলো, একদম মানে ইউনিক একটা স্টাইলে করা, যেটা আমি এতদিন মৌসুমীতে এসেছি ঠিকই, সত্যি কথা বলতে আমি এইরকম ডিজাইনের ব্যাম্বু কটেজ এখনও পর্যন্ত কোনো ক্যাম্পে দেখিনি। তো আমার এই ডিজাইনটা কিন্তু সত্যি এসেই ফার্স্ট, মানে মন কাড়লো এই ডিজাইনটা দেখে আমার। তো এই হচ্ছে দেখো ব্যাম্বু কটেজ, আর এই ব্যাম্বু কটেজের মধ্যেই আমরা আছি আজকে। কোন রুমটায় আছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভেতরটা দেখো। রুমের ভেতরে বেশ অনেকটা জায়গা আছে। এখানে একটা বড় খাট আছে যেখানে কিন্তু 2 থেকে 3 জন তোমরা আরামসে শুতে পারবে। আর এই হচ্ছে ঢুকতে প্রথমে দেখলাম বেশ ভালো করে কাজ করা আছে, সমস্ত কাঠের কাজ এই জায়গাটা দেখছি। আর ওপরটা হচ্ছে এরকমই ফল সিলিং করা, আর সাথে কিন্তু এখানে আছে অ্যাটাচ টয়লেট। এই দেখো এখানে কোমোড বসানো সমেত একটা অ্যাটাচ টয়লেট আছে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ভেবেছিলাম আজকে হচ্ছে সমুদ্রে স্নান করব, কিন্তু সমুদ্রে স্নান করিনি। তার কারণ হচ্ছে সমুদ্রে ভাবলাম যে কালকে সকালবেলা যাওয়ার আগে করব। এখন করলে হতো, করাই যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে সকালবেলা হচ্ছে জোয়ারটা ভালো থাকে, যার জন্য হচ্ছে স্নানটাও খুব ভালোভাবে করা যায়। যার জন্য আমার মনে হলো কালকে সকালবেলায় তোমাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখাবো যে এখানে এই মৌসুমী দ্বীপের একমাত্র এই ক্যাম্পটাতে আসলেই তোমরা ভালোভাবে স্নান করতে পারবে। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা এই ক্যাম্পে আসলে, তার কারণটা তোমাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো হচ্ছে এই হচ্ছে বন্ধুমহল বিচ ক্যাম্পটা, বেশ বড় একটা এরিয়া নিয়ে, ঠিক আছে। আর এই দিক থেকে উপরে উঠে গেলে কিন্তু এনাদের মানে সি বিচের যে সামনেটা সেটা কিন্তু ফ্রন্টটা এখান থেকে দেখতে পাবো আমরা। চলো এটা দিয়ে উঠি, এখন যাই। এখানে কিন্তু এরকম বসার জায়গা আছে, এখানে একটা, আর সামনেই কিন্তু দেখো সমুদ্র।
দেখো বিচের ধারে প্রচুর রোদ্দুর, এখন যাব না। পুরো ক্যাম্প তো তোমাদেরকে ঘুরে দেখাবোই, কিন্তু তার আগে চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চটপট করে আগে দুপুরের খাবারটা সেরে নিই, তারপর তোমাদেরকে বিকেলবেলা পুরো ক্যাম্প ঘুরে দেখাবো। সাথে এখানে কত রকম রুমের ফেসিলিটি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা নিরাশ হবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর একটা সুন্দর ক্যাম্পের খোঁজ তোমাদেরকে আমি দিতে চলেছি মৌসুনী দ্বীপে। তো চলো, এখানে একটা ছোটো বোনের সাথে দেখা হলো। এই বোনটার কেমন লাগলো এই ক্যাম্পে এসে একটু জেনি। বোন, তোমার নাম কি? আমার নাম প্রেমা হাজরা। তো কেমন লেগেছে এখানে এসে? এখানে আমার খুব ভালো লেগেছে এসে, কিন্তু রাত্রিবেলা একটু ঠান্ডা থাকে। রাত্রেবেলা ঠান্ডা লাগে? এখন ঠান্ডা লাগছে? এখন না, অতটা এখন ঠান্ডা লাগছে না। এমনি ভালো লেগেছে ক্যাম্পে এসে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমরা এই ক্যাম্পের ডাইনিং এরিয়ার দিকে, আর এদিকে হচ্ছে পরপর কটেজ আছে, সমস্তটাই তোমাদের দেখাবো। এদিকে আছে পুরোটা টেন্ট, ওইদিকে আছে ব্যাম্বু কটেজ, এখানে বসার জায়গা। এই দেখা, এটা পুচকে। আমি সুন্দরবন গেছিলাম, যে হোমস্টেতে থেকেছিলাম আর কি, সেখানেও দেখতে পেয়েছি, আর এখানেও দেখো কি কিউট। আচ্ছা, এই হচ্ছে এই ক্যাম্পের ডাইনিং এরিয়া। পুরো ওপরটা হচ্ছে বিচুলি দিয়ে আর কি ডেকোরেশন করা, আর ভেতরটা ঠিক হচ্ছে এইরকম। বেশ আরও বসার জায়গা আছে, এখানে তো আছেই, আরও টেবিল আছে। মোটামুটি এরকমই পুরো এতটা এরিয়া, ডাইনিং এরিয়াটা ঠিক এরকম। চলো, এখন কি কি দুপুরে খাওয়া দাওয়ার মেনুতে আছে তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো বসে পড়েছি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য, আর প্রচণ্ড খিদে পেয়েছে, তার কারণ এখন প্রায় ঘড়িতে 2টো থেকে 2:30 বাজতে যাচ্ছে। আর চলো, কি কি আছে দুপুরবেলা খাবারে তোমাদেরকে সেটা দেখাই। আচ্ছা, এখানে কিন্তু এলাহি সব খাওয়া দাওয়া দিয়েছে আমার, আর কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলকে। আচ্ছা, এখানে প্রথমে আছে ভাত, এখানে আছে ডাল। আচ্ছা, ভাত ডাল, এই হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে দিয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ আছে। আচ্ছা, এইদিকে আছে হচ্ছে চিংড়ি, এই হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে পাবদা মাছ, আর এই হচ্ছে পাবদা মাছের সাইজ, এই দেখো, এই হচ্ছে কিন্তু পাবদা মাছ। আর এই পাবদা মাছটা কিন্তু তোমরা, চিংড়িটা হচ্ছে সবসময় থাকে, কিন্তু পাবদাটা অনেক সময় চেঞ্জ হয়, কাতলা ভেটকি এইগুলো তোমরা পেয়ে থাকবে। আর এখানে আছে হচ্ছে এই যে চাটনি, দেখতে পাচ্ছ এই চাটনি, এই হচ্ছে পাঁপড়, আর এখানে আছে মিষ্টি। যেহেতু আমরা মোটামুটি 3 জন আছি, তাই জন্য এখানে সবার 2টো করে মিষ্টি আর কি। তো 2টো করে মিষ্টি, চাটনি, পাঁপড় আর এলাই সব কিন্তু খাওয়া দাওয়া আছে। তো চলো, খেয়ে দিয়ে তোমাদেরকে বলি কেমন এখানকার খাবারের টেস্ট। বাঁধাকপিটা দারুণ হয়েছে, ডাল দিয়ে বাঁধাকপিটা খাচ্ছি, দারুণ লাগছে, দুর্দান্ত। ডাল বাঁধাকপি টেস্টটা বেশ ভালোই লাগলো। এখন এই চিংড়িটা খাওয়া যাবে। আচ্ছা, এটাকে বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি যাই হোক কিছু একটা বলে। দেখো, এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। চলো একটু খেয়ে দেখা যাক এই চিংড়ি মাছটা কেমন খেতে। আমরা খেলাম তার থেকে বেশি আওয়াজ হলো, এটাই হচ্ছে চিংড়ি মাছের বিশেষত্ব। কারণ বিশেষ করে যেহেতু খোলা আছে, মানে খোসা সমেত আছে, তার জন্য কিন্তু এই আওয়াজটা হলো। বেশ ভালো লাগে মচমচ করে, চিংড়ি মাছের টেস্টটা দারুণ হয়েছে। এবার হচ্ছে এই পাবদা মাছটাকে খাওয়ার পালা। এই পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছে, মুখের সাইজে হয়ে গেছে। আর পাবদা মাছটা পুরো দেখে মনে হচ্ছে বেশ ভালোই, এরকমই দেখো সফট। এটার গ্রেভিটা নিলাম, নিয়ে পাবদা মাছটা ট্রাই করি। ফাটাফাটি হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। যারা এরকম সর্ষে পোস্ত দিয়ে ভালোবাসো খেতে পাবদা মাছ, তারা অবশ্যই আসো, এখানে ট্রাই করো। রান্নাবান্না বেশ ভালো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। শেষ পাতায় আছে হচ্ছে চাটনি। দেখো পাঁপড়ের অবস্থা, মানে উড়ে চলে যাচ্ছে। সমুদ্রের পাশে হলে এই হচ্ছে এক সমস্যা। কে যাক, চাটনিটা দারুণ হয়েছে। যার শেষ ভালো তার সব ভালো, সব থেকে শেষের খাবারটা যদি ভালো হয় তাহলে বাকিগুলো ধরে নিতে হবে ভালো। চাটনিটা দারুণ হয়েছে। বাঙালি শেষ পাতে কিন্তু লাগে হচ্ছে মিষ্টি, আর এই হচ্ছে দেখো 2টো মিষ্টি দিয়েছে। মিষ্টিটা খেয়ে দেখি তো কেমন, মৌসুমীর মিষ্টি বলে কথা।
মিষ্টিগুলো ছোট ছোট, কিন্তু খেতে টেস্ট আছে, সফট আছে, আর বেশ ভালো খেতে। খাওয়া দাওয়া একদম দারুণ। ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগলো। আর ক্যাম্পটা তোমাদের আস্তে আস্তে সবই ঘুরিয়ে দেখাবো। ক্যাম্পে এখানে কটেজ মানে কটেজের থাকার ব্যবস্থা, টেন্টের থাকার ব্যবস্থা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত একটু সমুদ্রের পাড়ের দিকে যাব। আচ্ছা, এইখানে হচ্ছে ক্যাম্পের সামনে দুটো চারটে এইরকম দোলনা লাগানো আছে, আর ওদিকেও দুটো আছে। তো এখানে কিন্তু বড় ছোট বাচ্চা সবাই কিন্তু তোমরা এই জায়গাটা চড়তে পারবে। থাকতে পারলাম না, আর জ্যাকেটটা পরে নিলাম বাধ্য হয়ে। ভাবছিলাম এসে বেশ ঠান্ডা এই গরম লাগছে, এখন আবার দেখি যে সবে মাত্র হচ্ছে খাওয়া দাওয়া করতে না করতেই যেন একটা ঠান্ডা লাগছে আলাদাই। তো এই জায়গাটা হচ্ছে এই ক্যাম্পের পুল এরিয়া করবে আর কি, ভবিষ্যতে এটা হয়তো পুল হবে। কত সুন্দর লাগবে দেখো, এই জায়গাটা তৈরি করছে আর কি, খুবই সুন্দর লাগছে আমার তো এই জায়গাটা। আর এছাড়াও ক্যাম্পটা বেশ বড় একটা ক্যাম্প। আর এইদিকে হচ্ছে পুরোটাই হচ্ছে ব্যাম্বু কটেজ, ওদিকে টেন্ট, আর এপাশে দুটো বসার জায়গা কিন্তু খুব সুন্দর আছে। আর এ পাশে আছে হচ্ছে এসি কটেজগুলো আছে। আর এই দিকটা পুরোটা খোলা গার্ডেন। আর এইদিকে হচ্ছে অনেকটা দোলনা, আর এই দিকটা হচ্ছে দোলনা ফোলনাগুলো আছে। আর এই দিকটাতে আছে হচ্ছে সি বিচে যাওয়ার জায়গাটা বেশ। আর এই হচ্ছে সি বিচ, একদম পরিষ্কার একটা সি বিচ। তার কারণ হচ্ছে পরিষ্কার বললাম এর কারণ এই সি বিচে তোমরা কাদা বা মাটি তেমন বিশেষ পাবে না। এই জায়গাটাতে যদি আসো, এই ক্যাম্পের এই এরিয়াটাতে বেশ ভালোভাবে স্নান করা যায়। কাল সকালবেলা করব, তখন দেখাবো। বিকেলবেলা এখন একটু সমুদ্রের পাড়ে এসেছি, একদম বিচের পাশে। দেখো এখন সূর্য সবে অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। সমস্ত মাছ ধরার নৌকাগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর হচ্ছে সকালবেলা কিন্তু জল এইসব জায়গায় ভর্তি থাকে। এই দেখো, মৌসুনী দ্বীপের বেশিরভাগ ক্যাম্পগুলোতে যেটা হয়, সামনেটাতে হচ্ছে সি ফেসিং থাকে, আর ওপরে উঁচু করে বাঁধ থাকে, যার জন্য সমুদ্রের পাড়টাতে নামা যায় না ভালোভাবে। কিন্তু বন্ধুমহল বিচ ক্যাম্পের ক্ষেত্রে যেহেতু একটু আলাদা, তার কারণ এই ক্যাম্পটা একমাত্র একটু অন্য দিকে আছে, আর বাকি ক্যাম্পগুলো সমস্তটাই আছে ওই দিকটাতে। আর শুধুমাত্র বন্ধুমহল বিচ ক্যাম্পটাই এখানটাতে আছে, যার জন্য পুরো এই বালির বীজটা সম্পূর্ণ কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই বিচে কিন্তু কোনো রকম কাদা নেই, এখন অনেকটাই ভাটা, জল অনেকটাই দূরে, তাও দেখে কিন্তু মনে হবে না যে হ্যাঁ এখানে কাদা বেশি আছে। পুরোটাই এরকম সাদা বালির কিন্তু বিচ। আর বেশ ভালো লাগছে বিকেলবেলা এখন হাঁটতে। কাল সকালবেলা সত্যি ইচ্ছা হচ্ছে একবার স্নান করবোই সমুদ্রে, আর স্নান করে তোমাদেরকে দেখাবো এখানে স্নান করলে ঠিক কেমন হয়। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সন্ধে 6টা মতন। বিচ থেকে এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল। আর এখন কি কি পেয়েছি সেটা দেখাই। সেটা হচ্ছে আমাদেরকে দিয়ে গেছে হচ্ছে চা, 3 জন যেহেতু আমরা আছি। এই দিয়েছে চা, আর এখানে দিয়েছে হচ্ছে পকোড়া, আর সাথে দিয়েছে মুড়ি। তো এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেছে। সন্ধে হতে না হতেই কিন্তু আমরা হাতে পেয়ে গেছি এই স্ন্যাক্স। যেহেতু ঠান্ডা আছে, তো দাদা আমাদেরকে টেন্ডেন্সি নিয়েছে যে খাবার খাই গরম করে দেবে। এই ভেজ পকোড়াটা খেতে যেমন টেস্ট হয়েছে তেমনই আছে প্রচুর লঙ্কা। একটা লঙ্কা হচ্ছে পুরো দেশি বিদেশি লঙ্কা, মানে মুখে পড়ছে আর জিভ নাক মুখ সব জ্বলিয়ে দিচ্ছে একদম। কিন্তু খেতে দারুণ লাগছে, সাথে আছে শুকনো মুড়ি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সন্ধে প্রায় 7টা মতো। আর আমাদের ক্যাম্প এখন সন্ধেবেলা কেমন সেজে উঠেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, আরে বাপরে। তো সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে নিয়েছি। স্ন্যাক্সে তো দেখলে কী কী ছিল, চা মুড়ি পকোড়া, ভেজ পকোড়া। এখনও মনে হচ্ছে আমার ঝাল এত, বাবা লঙ্কাগুলো তেজ প্রচণ্ড। আর চারিদিকে হচ্ছে আমাদের ক্যাম্পে লাইট জ্বলে উঠেছে। আর লাইট জ্বলে কেমন লাগছে ক্যাম্পটা সেটা তোমাদের সাথে একটু ঝট করে শেয়ার করি, আর তোমরা সেটাকে দেখতে থাকো।
এখন হচ্ছে আমরা এখানে বসে বসে গান শুনবো। আর যদি আমরা গানটা না চালাই তাহলে এখানে বসে যে চারিদিকে যে একটা প্রকৃতির যে আমেজ, যে ঝিঝি পোকার ডাক, সেটা কিন্তু আমরা এখানে বসে বসে ফিল করতে পারবো খুব সুন্দর করে। যাই হোক, চলো আমরা এখন আমাদের মতন একটু সময় কাটিয়ে নিই। আর তোমাদেরকে তো দেখাচ্ছি যে ক্যাম্পটা কেমন লাগছে এখানে। রাতে ডিনার করার জন্য। আর আচ্ছা, যদি আসি এখন ঠান্ডার প্রসঙ্গে, তো ঠান্ডাটা কিন্তু খুব বেশি নেই। তার কারণ সামুদ্রিক অঞ্চলে যেটা হয়ে থাকে আমরা জানি, দীঘা, পুরী, বকখালি যেখানেই বলো না কেন, লবণাক্তর পরিমাণটা বেশি থাকে, যার জন্য একটু গরম ভাবটা থাকে, মানে পুরো যে পিওর ঠান্ডাটা সেটা লাগে না। যেটা আমাদের যদি বলি কলকাতা বা একটু গ্রামের দিকে যদি যাই, যে ঠান্ডাটা আমরা অনুভব করতে পারি একদম প্রচণ্ড ঠান্ডা, সেই প্রচণ্ড ঠান্ডাটা কিন্তু এখানে নেই। যার জন্য আমরা যে বাগদাতে গেছিলাম সেখানেও কিন্তু দেখেছি যে খুব বেশি ঠান্ডা লাগছিল না। আর সেম কিন্তু মৌসুনী দ্বীপেও তাই, মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই একই জিনিসটা থাকে। তো বসে তো গেলাম খেতে, আর খাবারটা বেশ গরম গরম আছে, তাড়াতাড়ি খেতে হবে, কোনো দেরি করার সিন নেই। কী কী আছে চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম বেকার লাগবে খেতে। কি আছে? আচ্ছা, আজকে রাতে দিয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে গরম গরম রুটি আছে, 3টে রুটি দিয়েছে, এখানে লাগলে আরও পরও নিতে পারো। আচ্ছা, এই হচ্ছে আলু ভাজা দিয়েছে, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে করেছে, এটা সিজনাল হয়তো সবজি একটা, সেটা চেঞ্জও হতে পারে। আর এখানে দিয়েছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল করে দিয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে, চলো খাওয়া দাওয়া করা যাক। বেশ গন্ধটাও ভালো বেরিয়েছে চিকেনের, মানে চিকেন কষা থেকে গন্ধটা ভালো বেরিয়েছে। বেশিক্ষণ দেরি করে লাভ নেই। চিকেন কষা দিয়েছে যখন, মানে আলু ভাজা আর এই সবজিটা বেকার, তার কারণ এই চিকেন কষা দিয়ে রুটি খাওয়া যাবে, আর এত সবজি দিয়ে কী হবে রাত্রেবেলা। যাই হোক, বেশি দেরি করবো না, তার কারণ খাওয়া যাবে না। তরকারি ফরকারি সব বাদ দিলাম, ডাইরেক্ট চিকেন কষাটা একটু দিয়ে খেয়ে দেখি কেমন, আর সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই, কারণ দুপুরবেলা রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। আর এখন একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখি আগে। দুর্দান্ত, ফাটাফাটি হয়েছে। চিকেন কষা দিয়ে তো পুরো একদম হয়ে গেল। আলু ভাজার তরকারি আমার মনে হয় না লাগবে, এটা দিয়ে কিন্তু রুটি খাওয়া যাবে। আচ্ছা, এখানে তো চিকেন কষা এরকম দেখতে পেলে, আর এটা তো প্যাকেজে আছেই, যে মানে ফেয়ার থাকবে সেই প্যাকেজে তোমাদের চিকেন কষা থাকবে। এছাড়া যদি কারোর মনে হয় যে রাত্রেবেলা মটন কষা খাবে, তো মটনের জন্য কিন্তু 100 টাকা এক্সট্রা পে করলেই কিন্তু তোমরা মটনটা পেয়ে যাবে। তার জায়গায় চিকেন থাকবে না, তখন রাত্রেবেলা কিন্তু মটন দিয়ে রুটি বা ভাত, রুটির জায়গায় ভাতও খেতে পারো বা রুটিও খেতে পারো, যেটা হোক সেটা তোমরা খেতে পারবে। সেটা নিজেরা যেটা চাইবে সেটাই পাবে, অসুবিধা নেই। আর যদি মনে করো যে প্যাকেজের সাথে 100 টাকা অ্যাড করবে, তাহলে কিন্তু মটন পেয়ে যাবে। তো আমি মনে করি শীতকালে যখন আসবে, গরম গরম চিকেন কষা খাওয়ার থেকে মাত্র 100 টাকা অ্যাড করে দিলে কিন্তু গরম গরম মটন কষা খাওয়াটা মানে বেটার হবে। যাই হোক, তোমরা ভালো লাগে সেটা তোমরা খেও, এখানে সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে আছে। খাওয়া দাওয়া করে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ কালকে হচ্ছে তোমাদেরকে রুমগুলো দেখানো বাকি আছে। আর এছাড়াও ক্যাম্পের কি মানে ফেয়ার আছে, সমস্তটাই তোমাদের কালকে দেখাবো। চলো সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনী দ্বীপ বন্ধুমহল বিচ ক্যাম্প। আর আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর আজ হচ্ছে আমরা মৌসুনী দ্বীপ থেকে চেক আউট করবো। সাথে তোমাদেরকে এখানে যে রুমগুলো আছে সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো। আমরা যে ব্যাম্বু কটেজে আছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। এছাড়াও দেখাবো হচ্ছে এখানে আছে যে কংক্রিটের যে কটেজগুলো আছে, মানে এসি কটেজ যেগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। সাথে দেখাবো এখানকার টেন্ট, আর এছাড়াও দেখাবো হচ্ছে গ্রুপ টেন্ট। সমস্ত ব্যবস্থাই আছে এখানে, আর সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, আমাদের ক্যাম্পের বাইরে ওই হচ্ছে বন্ধুমহল বিচ ক্যাম্প, আর তার বাইরে এখানে একটা আছে সুন্দর একটা ঝাউবন। আর এই ঝাউবনটা আমার বেশ ভালো লাগে, এইখানে অনেকটা সময় কাটাতে পারবে তোমরা। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, দুবলাগাড়ি বাগদাতে যেমন ঝাউবন থাকে, সেই ঝাউবনের গাছগুলো এখানে, আর যদিও বা অল্প পরিমাণে আছে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এখানেও বেশ কিছুটা সময় কিন্তু তোমরা কাটাতে পারবে এই রকম ঝাউবনের মাঝখানে।
শীতের সকালে গরম গরম চা না হলে ঠিক হয় না। তো আপাতত এই যে দেখো চা দিয়ে গেছে, এই হচ্ছে চা আর এই হচ্ছে বিস্কুট। চলো খাওয়া যাক। এই ঠান্ডায় চাটা দরকার, যদিও বা খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি। এখানে লাইন দিয়ে মোটামুটি প্রায় 5খানা মতন কটেজ আছে, যেগুলোকে তোমরা এসি নন এসি দুইভাবেই ব্যবহার করতে পারবে। তো চলো তোমাদেরকে একটা রুম দেখানো যাক। এই হচ্ছে এনাদের এসি কটেজ বা নন এসি কটেজ, যেটাই বলো না কেন, জায়গাটা এরকমই পরিষ্কারই থাকে সবসময়। আর এই হচ্ছে, চলো রুম নাম্বার 3টা তোমাদেরকে একটু দেখাবো এখন। আচ্ছা এই দেখো, এই হচ্ছে রুম নাম্বার 3। বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর। সুন্দর বলতে এরকমই এসি আছে রুমটাতে, আর এখানে বড় সাইজের একটা বেড আছে, যেখানে 2 থেকে 3 জন তোমরা আরামসে শুতে পারবে। এখানে টেবিল আছে, টাওয়াল আছে, আয়না আছে, ব্ল্যাঙ্কেট আছে, সাথে আছে এখানে অ্যাটাচ টয়লেট। আচ্ছা দেখো, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে এখানে, ঠিক আছে। কোমোটেরও ব্যবস্থা আছে এখানে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এই হচ্ছে একটা রুম, দেখো বেশ ভালোই লাগছে। তো তোমরা কিন্তু এটাকে এসি নন এসি দুইভাবেই নিতে পারবে। এরকমই কিন্তু পরপর 5টা রুম আছে এখানে। আর এই রুমের ভাড়াগুলো পড়বে হচ্ছে, যদি এসি দিয়ে নাও তাহলে সেক্ষেত্রে পড়বে 1500 টাকা, আর যদি মনে হয় নন এসি নেবে, যদিও এখন শীতকাল, এখন আর কি এসি নিতে যাবে, তো তাহলে তার জন্য পড়বে 1400 টাকা। 1400 টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে এক একজনের কিন্তু পড়ছে। সেক্ষেত্রে আমি মনে করি একদম ঠিকঠাক আছে, তোমরা আসতেই পারো। আর এটাই যদি তোমরা একটু অফ সিজনে আসো, এখন যেহেতু সিজন একদম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলছে, এই ভাড়াটাই আবার অফ সিজনে অনেকটা কমে যায়, তখন তোমরা সেটা ফোন করে জেনে নেবে। আর এখন যারা আসছো তাদের জন্য কিন্তু 1400 টাকা ভাড়া, সেটা কিন্তু বলে দিলাম। আর সবথেকে বড় কথা, তোমরা যদি গ্রুপ নিয়ে আসো, মোটামুটি যদি 10 জন বা 15 জন একটা গ্রুপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ভাড়াটা আবার ডিসকাউন্ট হয়ে যাবে অনেকটা। সেটা তোমরা ফোন করে কথা বলে নেবে কজন আসছো। যদি অনেকজন আসো সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম হবে, তোমরা কিন্তু সেটা কথা বলে নিতে পারো। যাই হোক, এই একটা দোলনা আছে দেখতে পাচ্ছ, এটা কমন। এটা এমন না যে শুধুমাত্র 3 নম্বর রুমে যারা আছে তারাই ইউজ করবে, মোটামুটি যারা আছে সবাই কম বেশি একটু করে বসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু পরপর খাটানো আছে ডোম টেন্ট। আর প্রত্যেকটা টেন্ট কিন্তু এরকম আলাদা আলাদা করে প্রত্যেকটা জায়গায় পর্দা দিয়ে ঘেরা আছে, মানে এক একটা টেন্ট এক এক রকমভাবে আছে। বেশ ভালো লাগছে এই জিনিসটা আমার। চলো তোমাদেরকে একটা টেন্টের ভেতর দেখানো যাক। ন্যাচারালি যেমন হয়ে থাকে ডোম টেন্ট, তো সেরকমই দেখো মোটামুটি এতটা জায়গা থাকছে ডোম টেন্টের ভেতরে। আর এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়াই থাকবে, এছাড়াও চার্জিংয়ের ব্যবস্থাও থাকে, লাইট থাকে, সমস্তটাই থাকবে এখানে। আর এখানে তোমরা 2 জন কি 3 জন কিন্তু শুতেই পারবে। আর এটা কিন্তু বেশ নরম একটা গদি আছে, ঠিক আছে, এমন না যে মাটির ওপরে, বেশ ভালো একটা গদি আছে। তো এটার ভাড়া বলে দিই, এটার ভাড়া পড়বে হচ্ছে তোমাদের 1200 টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে পড়বে। তো তোমরা সেটা বুক করতে পারো। আর যদি অনেকজন আসো গ্রুপ মিলে, যে অনেক বন্ধুরা মিলে, ধরো মোটামুটি 10 জন মিলে আসলে, সেক্ষেত্রে ফোন করবে, ওনারা কিন্তু ভাড়াটা কমিয়ে নেবে। আর এই দিকটাতে আছে একটা গ্রুপ টেন্ট, যেখানে মোটামুটি তোমরা 5-6 জনের বেশি কিন্তু একসাথে তোমরা শুতে পারবে। এটা হচ্ছে একটা গ্রুপ টেন্ট। আর এই টেন্টটার ভাড়াও কিন্তু একই সেম ডোম টেন্টের মতনই। তোমরা যদি অনেকজন আসো সেক্ষেত্রে ডিসকাউন্ট হয়ে যাবে, তোমরা অবশ্যই সেটা ফোন করবে, ফোন করে কথা বলে নেবে যে কতজন আসছো। এটাও কিন্তু 1200 টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে। এটা হচ্ছে একটা গ্রুপ টেন্ট। যারা হচ্ছে টেন্ট ব্যবহার করবে, ওইদিকে হচ্ছে টেন্টগুলো আছে, যেহেতু টেন্টগুলোর ভেতরে তো অ্যাটাচ টয়লেট থাকে না, তো ওই ডোম টেন্ট আর হচ্ছে এই গ্রুপ টেন্টের জন্য তাদের জন্য আছে ওয়াশরুমের ব্যবস্থা। এখানে 4-4টে কিন্তু ওয়াশরুম আছে, কোনো অসুবিধা হবে না। ওইখানে হচ্ছে টেন্টগুলো আছে। আর এইখানে হচ্ছে দেখো পরপর দাঁড়িয়ে আছে, এই যে এখানে আছে 4খানা ওয়াশরুম, এছাড়া 2টো বেসিন আছে, 4টে ওয়াশরুম আছে। তোমরা কিন্তু এখানে এসে সেটাকে ব্যবহার করতে পারবে। এছাড়া তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম কালকে যে সমুদ্রে স্নান করে দেখাবো, কারণ মৌসুমী দ্বীপে সচরাচর স্নান করা যায় না। কিন্তু বন্ধুমহল বিচ ক্যাম্পের সামনে যে বিচটা আছে, সেই বিচেই একমাত্র এখানে মৌসুমী দ্বীপে আসলে তোমরা স্নান করতে পারবে। তো চলো, এই দেখো, এই আমি এখন যাচ্ছি সি বিচের সামনে। ওয়াও, জল দেখো কোথায়, দেখো কতটা সামনে জল, শুধু দেখো তোমরা। আর এই রকম কিন্তু পুরো বিচ আছে, যার জন্য স্নান কিন্তু দারুণভাবে করা যাবে। চলো বন্ধুরা, সেই মজা হচ্ছে।
দুর্দান্ত একটা স্নান হলো সমুদ্রে এসে। কথা স্নান টান করে মানে শীতকালে এসেছি কিন্তু যে স্নান করেছি অতটাও ঠান্ডা লাগেনি, বেশ মজা লেগেছে। তাহলে তো ভাবো যে গরমকালে আসলে আরও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা যে তোমরাও কিন্তু এখানে এসে স্নান করতে পারবে। আছি আবারও ডাইনিং এরিয়াতে, তার কারণ ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা আবারও বেরিয়ে পড়বো, কিন্তু চেক আউট করে যাব। তোমাদেরকে মোটামুটি সবই জানিয়েছি, এখানকার কত কি ফেয়ার আছে বা সমস্তটাই জানিয়ে দিয়েছি। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আমাদের 10:30টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। 12:30টার ট্রেন ধরবো, ওখান থেকে আবার শিয়ালদা হয়ে বাড়ি চলে যাব। বসে পড়েছি সকালবেলার খাবারের জন্য। কি আছে চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো বেশ কিন্তু ফুলেছে, দেখো এরকম ফুলকো ফুলকো লুচি। সাথে এখানে দিয়েছে ঘুগনি, এই হচ্ছে ঘুগনি আছে, এখানে একটা ডিম সিদ্ধ আছে, আর এই দিয়েছে স্যালাড। তো চলো এই ফুলকো ফুলকো লুচির সাথে আজকে ব্রেকফাস্টটা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো মোটামুটি 10টা বেজেই গেছে, 10টা 10-15 হতে যায়। ওর মধ্যে তোমাদের চেক আউট করতে হবে। আর চেকিং টাইমটা হচ্ছে 11টা সকাল, ঠিক আছে? তোমরা মোটে চেকিং করতে গেলে 11টার মধ্যে চলে আসবে। যে সকালে ট্রেনটা ধরলাম, আমরা যেই ট্রেনটা এসেছি ওই ট্রেনটা আসলে মোটামুটি তাও 11:30 পৌনে 12টা বাজবে এখানে আস্তে আস্তে। তো ভিডিওতে তোমাদের মোটামুটি তোমাদের সমস্ত রকম ইনফরমেশান দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইবারের শীতে চলে এসো মৌসুমী দ্বীপ, আর মৌসুমী দ্বীপের বন্ধুমল বিচ ক্যাম্পে আসো।